আজকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বক্তব্য দিয়েছেন, আমরা বক্তব্য দিয়েছি। আমরা একটা কথাই বলেছি, দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে, উদ্যোগী হয়ে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটাই মূলত বক্তব্য ছিল। ডিএনএ ল্যাব তিনটা চারটা আছে, কিন্তু পরিপূর্ণ 100% ডিএনএ ল্যাব, কিছুটা আছে ডিএনএ স্ক্রিনিং করে শুধু, আর সম্পূর্ণ ফুল ফ্লেজের ডিএনএ যে ল্যাব যেটা বলে সেটা শুধুমাত্র সিআইডিতে আছে। বাকি যেটা আছে ওটা আইদার শুধুমাত্র ডিএনএ স্ক্রিনিং হয় অথবা অকেজো হয়ে পড়ে আছে, যেমন মেডিকেলেরটা, ঢাকা মেডিকেল কলেজেরটা। মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর বিধান আছে। আগে বিধান ছিল যে মিথ্যা মামলার যারা ভিকটিম তাদেরকে অভিযোগটা জানাতে হতো। আমাদের আইনে বিধান করা হয়েছে, বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অ্যাবিউজ হতে পারে, হলে আমরা লক্ষ্য রাখবো, দরকার হলে পরে আবার আইনের পরিবর্তন হবে।